তুমি আমাদের রেখে চলে গেলে, আমার দাদা আমাকে খেতে দেয় না, আমার থাকতে দেয় না। বাবা, বাবা তুমি চলে গিয়েছো আমাদের রেখে, আমার থাকার জায়গা নেই। আমরা কোথায় থাকবো? আমরা খেতে পারি না, আমি পড়ালেখা করতে পারছি না। এত কষ্ট করে গেছে, তুমি আমাকে স্কুলে নিয়ে যেতে, আমাকে এখন স্কুলে কে নিয়ে যাবে? স্বামীর কবরের পাশে দুই সন্তান নিয়ে আহাজারি করছেন আশ্রয়হীন স্ত্রী। বাড়িতে আশ্রয় না পাওয়ায় সন্তানদের নিয়ে এভাবেই স্বামীর কবরের পাশে বসে আছেন সোনিয়া বেগম। বাঁশঝাড়ের নিচে জঙ্গলের মতো দেখতে নির্জন জায়গাটি এখন তাদের শেষ আশ্রয়স্থল। অন্ধকার রাতে মোমবাতির আলোয় চোখের পানি ফেলেই সময় কাটছে তাদের। সম্প্রতি তার স্বামী সুজন মাহমুদ মৃত্যুবরণ করেন। এরপর থেকেই বাড়িতে জায়গা হয়নি তার। 9 বছর বয়সী অবুঝ কন্যা সন্তান এবং 18 মাসের দুগ্ধ শিশুকে নিয়ে থাকছেন স্বামীর কবরের পাশে। 19 দিন হয়ে গেছে, আমার কোনো থাকার জায়গা নেই, আমার কোনো খাবার নেই। আর এই যে আমি আজকে 19 দিন যে আমার কেউ কোনো খোঁজ খবর নেই। 19 দিন আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে প্রতিবেশীদের আশ্রয়ে ছিলেন। তবে আইনি জটিলতার ভয়ে শেষ পর্যন্ত সেই আশ্রয়ও ছেড়ে দিতে হয় তাকে। কোথাও মাথা গোজার ঠাঁই না পেয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন তিনি। 19 দিন আমি অন্য মানুষের বাড়িতে ছিলাম, মানুষের বাসায় ছিলাম আমি। তারাও তো মামলা খেয়েছে, তাদেরও অনেক হয়রানি। দাদার বাড়িতে আশ্রয় না পেয়ে মায়ের সাথে যেখানে জায়গা হচ্ছে সেখানেই থাকছে 9 বছর বয়সী ছোঁয়া। ভাঙা কণ্ঠ আর অবাক দৃষ্টিতে এই অবুঝ শিশু বললেন, কোথাও জায়গা। স্বামীর কবরের পাশে স্ত্রী বসবাস করতেছে দুই সন্তান নিয়ে। এরকম ঘটনা বাংলাদেশে আমার মনে হয় অতীতে আর ঘটে নাই। আজকে দেশের থেকে মানবতা হারিয়ে গেছে। দেখছেন, তার স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি ঘরের অর্থাৎ ফ্যামিলির সবাই মিলে তাকে ঘর থেকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এখন সে তার স্বামীর কবরের পাশে তার দুই ছেলে মেয়েকে নিয়ে থাকার জন্য ব্যবস্থা করছে। আমার একটা প্রশ্ন আছে এখানে, যে এলাকার মানুষ কি নাই? এই এলাকার ভিতরে যে একটা মহিলাকে ঘর থেকে বাইর করে দিল তার স্বামী মারা যাওয়ার পরে, একটা লোকও কি ভালো নাই ওই এলাকার ভিতরে? যত সম্ভব এই এলাকাটা ঘটছে গাজীপুরে, যত সম্ভব এখানে কি একটা মানবতা লোক নাই? একটা মানুষের মনে কি